বাইরে থেকে নতুন জামা আনবো? তুমি এটা পরবা না কেন? ছোট সাথে নিজ থেকে এতটুকু কাজও করতে পারে না, মানে সব কিছুতেই ফেল ধরতে গেলে। শাশুড়ি আম্মা শিখাই দেয় যে তুমি জামাইকে গিয়ে বল। কই হাতি, কোথায় কোথায় হাতি? আসসালামু আলাইকুম গাইস। ছোট সতীনের বাবাকে আমি আর আমার জামাই নাকি অপমান করে বাড়ি থেকে বের করে দিছি। মানে ও সবসময় ওত পেতে বসে থাকে, কখন আমাকে একটা খোঁচা মেরে কথা বলবে, কখন অপবাদ দেবে। তো যাই হোক গাইস, আজকে আমি এইসব নিয়ে তেমন কিছুই বলবো না, কারণ গতকালকে আপনাদের ভাইয়া একটা ব্লগ আপলোড করছে, এই বিষয়ে বিস্তারিত সব কিছু বলছে। তো আপনারা আমার ব্লগটা শেষ করে অবশ্যই আপনাদের ভাইয়ার ব্লগটা দেখে আসবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। আর ছোট সতীনের বাবা অনেক অসুস্থ, ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন। ওনার মতন ভালো মনের মানুষ মনে হয় কেউ হয় না, উনি অনেক ভালো একজন মানুষ। আপনারা সবাই প্লিজ ওনার জন্য দোয়া করবেন। আর শেষ পর্যন্ত গাইস, আমার বাবার বাড়ি থেকে হচ্ছে জামাইয়ের ভার্সিটির সেমিস্টারের ফি পাঠানো হয়েছে। তো এইখানে ছোট সতীন আর আমার শাশুড়ি আম্মা কি কাজটা করলো বলেন? ওনাদের তো উচিত ছিল এরকম একটা খারাপ সময়ে হচ্ছে তার পাশে থাকা। মানে আমাদের এমন একটা অবস্থা, আমাদের হাতে তেমন কোনো টাকা পয়সা নেই, তার উপরে আমাদের মানে এমন কোনো পরিচিত মানুষও নেই যার কাছ থেকে 1-2 লাখ টাকা হচ্ছে আমরা ধার করে আনবো, মানে আমাদেরকে দিবে। আমার জামাই কিন্তু গেছে এমনি একটা পিচ্ছি মানুষ, তার তেমন কোনো ফ্রেন্ডও নাই, মানুষও নাই যে তার কাছ থেকে আনবে। ছোট সতীন কিন্তু চাইলেই হচ্ছে জামাইকে হেল্প করতে পারে, কিন্তু তার আগে আমি আমার শাশুড়ি মাকে নিয়ে একটা কথা বলবো। উনি গাইস এই টাইমে আয়সা ছোট সতীনের শখ আহ্লাদ পূরণ করার জন্য 2 লাখ টাকা দিছে। এই 2 লাখ টাকা যদি ওনার হাতে রাখতো, তারপরে জামাইয়ের খরচের জন্য রাখতো, ভার্সিটিতে কিন্তু অনেক খরচ, যাতায়াত বলেন, তারপরে আনুষাঙ্গিক যত সব খরচ হয়, অনেক খরচ আছে। কিন্তু উনি এই টাইমে আইসা ছোট সতীনকে 2 লাখ টাকা দিয়ে দিছে। আর ছোট সতীন কি করতেছে, তার মন মতো অনুযায়ী হচ্ছে শখ আহ্লাদ সবকিছু পূরণ করতেছে। তো ও কি কাজটা ঠিক করতেছে? আমি গাইস পড়াশোনা নিয়ে যদি কিছু বলি, ওরা মানে মানে ছোট সতীন বিশেষ করে অনেক বেশি চেইতা যায়। ও বলে কি, তুমি কইছিলা 7 মাস আমি জামাইরে পড়াশোনা করায়া এই পর্যন্ত আনছি, যখন তোমাকে বলছে যে আমি তোমাকে ছাড়া, মানে আমার কথা বলতেছি, যে বড় সতীনকে ছাড়া হচ্ছে আপনাদেরকে বোঝানোর স্বার্থে বলতেছি, যে বড় সতীন তুমি চলে আসো, তোমাকে ছাড়া জামাই পড়াশোনা করতে পারতেছে না, ভার্সিটির পরীক্ষা সামনে। তো এইসব যখন বলছে তখন আমি আসি নাই কেন, তখন কেন মায়া দেখায় নাই? তখন মায়া দেখায় নাই তো কারণ ছোট সতীনের কারণে। ও এখন এই কথা কোনোদিনও মানবে না, বলবে কি আমার স্বার্থের কারণে হচ্ছে আমি আমার বাবার বাড়িতে গেছিলাম। তো যাই হোক গাইস, ওরা হচ্ছে অনেক কষ্ট করে, বিশেষ করে ছোট সতীন ক্রেডিট নেওয়ার জন্য ওত পেতে বসে থাকে। ও হচ্ছে জামাইকে পড়ায়া পাশ করায়া ভার্সিটিতে হচ্ছে চান্স পাওয়ায়। গাইস এটা জীবনেও সম্ভব। আমার জামাই যদি পড়াশোনা না করে ঠিক মতো, তারপরে পরীক্ষা না দেয় ভালো মতো, তাহলে কিভাবে ভার্সিটিতে চান্স পাবে বলেন তো? কিন্তু যে ছোট সতীন সবসময় ক্রেডিট নেয়, আর আমার শাশুড়ি আম্মাও হচ্ছে সবসময় ক্রেডিট দেয়। আর একটা কথা, সেদিনকার ব্লগে আমি মানে দেখে হাসতে হাসতে শেষ, এই কথাটা শেয়ার না করলেই না। ছোট সতীনকে হচ্ছে সবসময় শাশুড়ি আম্মা সব কিছু শিখাই দেয়, যে তুমি গিয়ে জামাইয়ের সাথে এটা করো ওইটা করো, পড়তে বসাও। এটা কিভাবে বুঝছি বুঝছেন? ও আমার শাশুড়ি আম্মা একটা জিনিস দেখবেন খেয়াল করে, যে সব সময় একটা কথা বলে, যে আমার ছোট সতীনকে নাকি তার ছেলের মনের মতন করে তুলবে, মানে শিখায় পড়ায় হচ্ছে মনের মতন কইরা তুলবে। আর হচ্ছে ঘরে রাজরানী বানায় রাখবে, সাজায় গুছায়, যেমন এখন করতেছে। স্বর্ণ কিনে দিবে কয়দিন পরে, 2 দিন আগে ডায়মন্ডের নাকফুল কিনে দিছে। তো জামাইকে যে পড়তে বসাইতে হবে, পড়তে বসার কথা বলতে হবে, ছোট সাথে নিজ থেকে এতটুকু কাজও করতে পারে না, মানে সব কিছুতেই ফেল ধরতে গেলে। এতটুকু কাজ করতে পারে না। শাশুড়ি আম্মা শিখাই দেয় যে তুমি জামাইকে গিয়ে বলো পড়তে বসতে, এইটা করো ওইটা করো, শাশুড়ি আম্মা শিখাই দেয়। কারণ ছেলের অনেক কিছুই তো হচ্ছে শাশুড়ি আম্মা জানে, ও মানে আমার জামাই কি পছন্দ করে না করে সব কিছুই তো জানে। কিন্তু তারপরেও গাইস, ছোট সতীন তার নিজের ইগোর কারণে কোনো কিছু করতে পারে না জামাইয়ের সাথে, কারণ ওই যে জামাইয়ের কথা শোনা লাগবে। এই কথাটা বলার একটাই কারণ, আমার শাশুড়ি আম্মা ছোট সতীনকে শিখায়া পড়ায়াও
মানে কোনো উন্নতি করতে পারতেছে না। ছোট সতীন কিন্তু গাইস চাইলেই পারে ওর কাছে যেই টাকাটা আছে ওই টাকাটা দিতে, জামাইকে কিন্তু দিবে না। ও কি চায় জানেন? জামাই হচ্ছে ওর কাছে গিয়ে আকতি মিনতি জানাবে, ও তারপরে হচ্ছে জামাইকে টাকাটা দিবে, কিন্তু যে আমার জামাই কখনো এই কাজটা করবে না। আর এখানে গাইস আমি ছোট সতীনের থেকে হচ্ছে আমার শাশুড়ি মাকে দোষটা বেশি দিব, কারণ ছোট সতীন এমনিই ছোট, ওর মাথায় তেমন কোনো বুদ্ধি এখন কাজ করতেছে না, হিংসার বশবর্তী হয়ে ওর মনে এখন অনেক হিংসার কাজ করতেছে। তো আমার শাশুড়ি মায়েরই উচিত ছিল যে 2 লাখ টাকা তার নিজের কাছে রেখে হচ্ছে সব কিছু করা। যদি ছোট সতীনের মন খুশি করতে যে যখন যা লাগতো তাই এনে দিত তাহলেই তো হতো। 2 লাখ টাকা তার জমানো টাকা তার হাতে দেওয়ার কি দরকার ছিল বলেন? আর ছোট সতীন এতদিন পড়াশোনার জন্য গাইস অনেক কিছু করে ফেলছে, যেটা আপনাদেরকে একটু আগে বললাম। ওর কারণেই হচ্ছে জামাই ভার্সিটিতে চান্স পাইছে, শেষ পর্যন্ত মেনেই নিলাম, ঠিক আছে, ওর জন্যই ভার্সিটিতে চান্স পাইছে। কিন্তু গাইস এখন যে 5 তারিখে লাস্ট ডেট চলে গেছে জামাইয়ের, সেমিস্টার ফি যে দিবে 5 তারিখে লাস্ট ডেট চলে গেছে, তো তখনও জামাইকে টাকাটা দিল না কেন? আল্লাহ বাঁচাইছে যে 2-3 দিন হচ্ছে ডেট বাড়াইছে, আর এর ভিতরেও খালার কাছ থেকে আমার বাবার বাড়ির কাছ থেকে হচ্ছে সব টাকা জোগাড় করে ফেলছে, আলহামদুলিল্লাহ। ওরা যতই আমাদেরকে বিপদে ফেলতে চাক না কেন, মানে আমাদের ভালো মনের কারণে হচ্ছে আল্লাহ প্রতিবার বাঁচাই দিতেছে। তো এই কারণে আরও একবার আলহামদুলিল্লাহ। আর এইদিকে গাইস আপনাদের ভাইয়া যে ওই যে যমুনা ফিউচার পার্কে গেছিল, বাবুদের ড্রেস কিনছে, একটা গামছা কিনছে, তারপরে হচ্ছে খেলনা কিনে আনছে। তো এগুলা পেয়ে আব্দুর রহমান অনেক বেশি খুশি হয়েছে, কিন্তু একদিক দিয়ে আমার মনটা অনেক বেশি খারাপ, কারণ আমাতুরের জন্য ড্রেস আনে নাই। ও হচ্ছে সব থেকে মানে ড্রেস বেশি পছন্দ করে, আর হচ্ছে খাবার দাবার বেশি পছন্দ করে, খেলনা তেমন একটা পছন্দ করে না। তো ওর জন্য ওই দিন ওই খেলনা আনছিল। তো ও হচ্ছে আব্দুর রহমানের জামা দেখে বলতেছিল বারবার যে ওকে নতুন জামা কিনে দিতে হবে। আপনাদের ভাইয়া আমাতুরের জন্য কেন জামা আনে নাই শুনবেন? ঈদে হচ্ছে আমাতুরকে 2টা জামা কিনে দিছিল, আব্দুরকে তো দেয় নাই, আব্দুর নতুন আসছে, আব্দুর তো তখন ছিল না, তাই হচ্ছে আব্দুরকে এক্সট্রা করে জামা এনে দিছে। কিন্তু যে আমাতুরকে কিভাবে বুঝাবো, তো ছোট মানুষ, এই জন্য আব্দুরকে কোনো রকম একটু জামাটা পরায় দেখছিলাম কেমন লাগে, এরপরেই খুলে ফেলছি, কারণ ও যতক্ষণ দেখবে ততক্ষণই মন খারাপ করবে। আর আপনাদের ভাইয়াকে বলে দিছি যে এরপরে হচ্ছে যদি মার্কেট করতে যায় বা শপিং করতে যায় তাহলে আমাতুরের জন্য ড্রেস কিনে আনবে, তারপরে একসাথে 2 ভাই বোন হচ্ছে ড্রেস পরবে। কারণ একজন মন খারাপ করে বসে থাকবে আর একজন হাসি খুশি ভাবে খেলবে, কেমন দেখায় না? আর সবসময় 2 বাচ্চা এরকম ভাবে হাসি খুশি ভাবে থাকবে। আপনারা সবসময় দোয়া করবেন। আর ছোট সতীনকে নিয়ে আমি কি বলবো, আমি যাই বলি তাই হচ্ছে তাদেরকে অপবাদ দিয়ে দিই, মানে দোষ দিয়ে দিই। শ্বশুর আব্বার দোকানে মানে খালি শ্বশুর আব্বার দোকানে জিনিসপত্র নাই, তার হাতে টাকা নাই, মানে পরিস্থিতিটা অন্যরকম। আমি অনেক দিন পরে সংসারে আসছি, তো এখন সংসারের হাল বুঝতে তো আমার একটু সময় লাগবে। উনি সুন্দর মতন বললেই তো হতো যে দোকানের এমন অবস্থা, দোকানে অনেক জিনিসপত্র নাই, চিনিও নাই, তো এভাবে বললেই তো আমি বুঝতাম। আমি কি আর এক্সট্রা করে কিছু বলতাম? আমার সাথে তো সেটা করেনি, বলেও নাই একবার। এখন এখানেও আমার দোষ হয়ে গেছে গাইস, মানে সব দিক থেকে সব সময় ছোট সতীন আছে, কখন আমাকে দোষ দিবে, দোষারোপ করবে। ওদের মতো হচ্ছে ওরা দোষারোপ করতে থাকুক, আমার কোনো কিছুই যায় আসে না, কারণ আমার পাশে আমার জামাই আছে, আপনারা আছেন। আর আমরা কয়দিনের ভিতরে আমাদের ফ্যামিলিটা আরো অনেক বড় হয়ে যাবে। এখন 8,000 মানে আপনারা এত ভালোবাসা দিচ্ছেন, দ্রুত আমার মনে হয় 10,000 সাবস্ক্রাইবার হয়ে যাবে। আপনারাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, ভিডিওতে একটা করে লাইক করে দিন। আর শেষে একটা কথা না বললেই না, ছোট সতীনের বাবা আসলেই বাড়ি থেকে যাওয়ার সময় অপমানিত হয়ে কান্না করে গেছে। মানে উনি আমার বাবার মতো, ওনার এই কষ্ট দেখে আসলে আমার অনেক খারাপ লাগছে, উনি এভাবে অপমানিত হয়ে গেছে কেন, কি কারণে এরকম অপমানিত হয়ে গেছে। তো বিস্তারিত আপনাদের ভাইয়া কালকে একটা ব্লগ আপলোড করছে চ্যানেলে, এই ভিডিওটা ঠিক আগের ভিডিওটা আপনারা এখনই দেখে আসুন গাইস। এত কিছুর মাঝেও মানে খুশি লাগতেছে একটা কারণে, জামাই এতগুলো টাকা অ্যারেঞ্জ করছে খালার কাছ থেকে, আমার বাবার বাড়ির কাছ থেকে, সব কিছু করে নিজের হাতে মানে নিজের দায়িত্বে ব্যাংকে গিয়ে সবগুলো টাকা জমা করে আসছে। আমার জামাইটা হচ্ছে দিন দিন বড় হয়ে যাচ্ছে, সামনে আরো অনেক কিছু করবে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, পাশে থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।